বন্ধুরা, আসসালামু আলাইকুম। সারা বিশ্বেই যেন এখন উন্মাদ হয়ে উঠেছে সারা বিশ্ব। সব দিকেই অস্থিরতা, সব দিকেই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এই গেল কয়েকদিন আগে কাশ্মীরের পাহেলগা গ্রামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে গেল, সেটার আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু তার আগে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমাদের সেগুলো জানা উচিত, আমাদের জানতেই হবে। আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি, কোথাও কেউ বলছে 21 জন, কেউ বলছে 24 জন, কেউ বলছে 26 জন, কেউ বলছে 27 জন। সেটা যেটাই হোক, আমরা কিন্তু আজ পর্যন্ত ভারতের পক্ষ থেকে যারা নিহত হয়েছে তাদের পরিচয়, তাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা জানতে পারিনি। এটা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা এবং সন্দেহ তৈরি হয়েছে যে আসলে ওরা কারা ছিল। এটা তো আমরা এক পক্ষের প্রচার শুনছি, কিন্তু আমরা যদি একটা আন্তর্জাতিক তদন্ত হতো এবং ওরা কারা সেটা যদি আমরা জানতে পারতাম, আমরা একটু নিশ্চিত হতাম। এটা জনশ্রুতি আছে যে এটা ভারত সরকার নিজেই এই ধরনের ঘটনা ঘটিয়ে এখন পাকিস্তানের উপর দায় চাপিয়ে এবং কাশ্মীরকে আরও বেশি নিয়ন্ত্রণে আনার জন্যে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে। এটা জনগণের পারসেপশন। তা আমি বলতে চাই যে সন্ত্রাসী সন্ত্রাসী কোত্থেকে আসলো? কারণ পাহেলগা যেখানে হয়েছে, যে এখানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা পাকিস্তান বর্ডার থেকে 200 মাইল ভিতরে, 200 মাইল ভিতরে। এবং পুরো ভারতের যে 12.5 লক্ষ সৈন্য আছে, তার মধ্যে 6 লক্ষ সৈন্য শুধু কাশ্মীরেই নিয়োজিত রয়েছে। তার সাথে পুলিশ এবং আধা সামরিক বাহিনী এবং অন্যান্য এজেন্সি তো আছেই। এই 200 কিলোমিটার, 200 মাইল ভ্রমণ করে তারা প্রশিক্ষিত হয়ে তারা এইখানেই এসে এই সময়ে এখানে পর্যটকদের পাবে, তাদেরকে মারবে, কিভাবে মারতে হবে তারা জানলো, এবং 1 ঘন্টা ধরে অনুষ্ঠান চলল। কোনো জায়গা থেকে কোনো রিটালিয়েশন আসে নাই, সেখানে আর্মিও আসে নাই, পুলিশও আসে নাই। তো যথেষ্ট সন্দেহের অবতারণা হচ্ছে যে ঘটনাটা কি। এভাবে বর্ডারই বা উন্মুক্ত করলো কে? আর বর্ডার থেকে এখান থেকে আসতেও তো 1 দিনের ব্যাপার, 2 দিনের ব্যাপার, কীভাবে বা আসলো? আর মেরে তারা কোথায় বা চলে গেল? এরা কি সত্যিই সন্ত্রাসী, নাকি সরকার পক্ষ থেকেই নিয়োজিত করে অত্যন্ত সুকৌশলে এই ঘটনা হয়েছে? তা কিন্তু একটা সুন্দর, একটা গ্রহণযোগ্য আন্তর্জাতিক একটা কমিটি দিয়ে এটার একটা তদন্ত হওয়া প্রয়োজন। তাছাড়া আমার কাছে খালি মনে হচ্ছে যে এত বড় একটা সংঘর্ষ ঘটে গেল, অথচ আশেপাশে সারা কাশ্মীর জুড়ে সৈন্য এবং পুলিশ থাকার পরেও সেখানে উদ্ধার করতে কেউ আসেনি। সে কাশ্মীরের জনগণ উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে সেখানে আর্মি এসছে উদ্ধারের জন্য, যখন পুরো উদ্ধার কাজই প্রায় শেষ হয়ে গেছে। এখানে একটি কথা না বললেই নয়। ইসরায়েলের যিনি হাইকমিশনার ইন্ডিয়াতে আছেন, এমন একটা উস্কানিমূলক কথা বলেছেন গতকালকে উনি বলেছেন যে ওনার কাছে তথ্য আছে এখানে হামাস এসে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের এটা তাদের যে সূত্র আছে মোসাদ এবং অন্যান্য এজেন্সি, তাদের কাছ থেকে তিনি পেয়েছেন এবং এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারতীয় সরকারকে উনি অনুরোধ করেছেন। ইনডাইরেক্টলি উনি বলতে চাচ্ছেন যে ইসরায়েল যেমন গাজাতে আক্রমণ করে সম্পূর্ণ গাজা ধ্বংস করে ফেলেছে, প্রায় 55,000 মানুষকে নিহত করেছে, 10 থেকে 23 লক্ষ লোকই তো বাস্তুচ্যুত হয়েছে, ঠিক তেমনি যেন ইসরায়েলেও করা হয়। প্রয়োজন হলে মানুষজনকে মারা হবে,
হত্যা করা হবে, ধর্ষণ করা হবে, তুলে নেওয়া হবে, স্থান ত্যাগ করা হবে, পাকিস্তানের দিকে পুশ করা হবে, এই সমস্ত ইন্ধন উনি দিচ্ছেন ওখানে বসে বসে। অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য। একটি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। যারা মারা গেল তাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন, জানা প্রয়োজন, এবং তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এখানে কারা ইনভলভ, কাশ্মীর, ভারত না পাকিস্তান। তবে যারাই হোক, আমি আশা করব আমাদের অত্যন্ত সংযম প্রদর্শন করতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এবং অকারণে উত্তেজিত হয়ে জনগণকে উত্তেজিত করে পলিটিক্যাল ফায়দা নেওয়ার কোনো মানে হয় না। এগুলোতে আলটিমেটলি কোনো দেশেরই কোনো লাভ হবে না। তো সবশেষে আমি বলতে চাই যে এই ধরনের যে তৎপরতাগুলো চলছে, এগুলো কিন্তু নানান রকমভাবেই চলে। অনেক সন্ত্রাসী গ্রুপ আছে যাদেরকে কিনতে পাওয়া যায়, অনেক সন্ত্রাসী গ্রুপকে তৈরি করা হয়। কে তৈরি করেছে, কারা কিনেছে, এগুলোও কিন্তু আমরা জানি না, সবই তো তদন্তে বেরিয়ে আসবে। তবে হয়তো ইসরায়েল ভালো জানে, ইসরায়েল হয়তো ভালো জানে, না হলে তাদের হাইকমিশনার এই কথাগুলো বলতো না। তো যেটাই হোক, আমি শান্তির পক্ষে, শান্তি চাই, কোনো যুদ্ধ নয়, কোনো হানাহানি নয়, পৃথিবীতে শান্তি চাই, আমাদের বাংলাদেশেও শান্তি চাই, সর্বত্র শান্তি বিরাজ করুক এবং উন্নয়ন বিরাজ করুক, মানুষে মানুষের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং আমাদের বন্ধনটা আরও দৃঢ় হোক। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।